সম্মানিত বন্ধুরা, সাভার থানা রোড এনাম মেডিকেলের পাশে মামুন পার্টি প্লেস, এখানে 3 দিন ব্যাপী 13, 14, 15 তারিখ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 3 দিন ব্যাপী যুব উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এই যুব উদ্যোক্তা মেলায় মূলত যে বিষয়টা আমি দেখতে পেরেছি কিংবা আমি নিজেও এসে উপলব্ধি করার চেষ্টা করছি, এখানে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে, যারা নিজেদের উদ্যোগে বিভিন্ন রকম মনের মাধুর্য দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করেন, তারাই সেই আইটেমগুলো এখানে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ছোট ছোট স্টলগুলো করেছেন। আমি এই উদ্যোক্তাদের স্বাগত জানাচ্ছি এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এখানে আমি এসেছি এবং সাধারণ জনগণ যারা আছেন, ক্রেতা যারা আছেন, যারা ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করবেন, কেনাকাটা করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই যে এখানে যে বাংলাদেশের উদ্যোক্তা আছে, উদ্যোক্তাদের উৎসাহিত করতে, তাদের মনের তৃপ্তি দেওয়ার জন্যই এই ঈদের কেনাকাটাটা এই উদ্যোক্তা মেলা থেকে আপনারা কিনতে পারেন। এখানে কিনলে অনেকগুলো সুবিধা আছে, কারণ উদ্যোক্তারা কখনো 2 নম্বরই করে না, কারণ তারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম থেকে এসেছে। স্বেচ্ছায় কাজ করতে করতে তারা নিজেদের পরিবার পরিজনের যে একটি জীবিকা অর্জনের ব্যবস্থা, সেটি করার জন্য এই উদ্যোগ নিয়েছে এবং ছোট ছোট করে একটি আইটেম তৈরি করে তারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। অনেকেই অনেক রকম বুটিকের কাজ করছে, শাড়ির কাজ করছে, 3 পিসের কাজ করছে। এই আইটেমগুলো যদি ঈদ উপলক্ষে আপনি ব্যবহার করেন কিংবা আপনার সন্তানদেরকে কিনে দেন, তাহলে কিন্তু দ্বিতীয় লাভ, সেটা হচ্ছে ভালো জিনিস পাচ্ছে, সাশ্রয়ী মূল্যে পাচ্ছে এবং উদ্যোক্তাদের মনের আশা পূর্ণ হচ্ছে। তারা আরো উৎসাহিত হচ্ছে বড় বড় উদ্যোগ নেওয়ার জন্য। তো চলে আসুন এই উদ্যোক্তা মেলায় এবং আপনি এসে নিজেও তৃপ্তি পান এবং উদ্যোক্তাদেরকে উৎসাহিত করুন। সাভার নয়, শুধু ঢাকা জেলা নয়, সারা বাংলাদেশের সকল উদ্যোক্তারা যেভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম মেলা কিংবা বিভিন্ন রকম কার্যক্রমের সাথে জড়িত হয়েছে, সকল উদ্যোক্তাদের ম্যানফরমেন্ট ফোর্সের পক্ষ থেকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আপনারা সবাই উদ্যোগ নিয়ে কাজ করুন, কারণ একটি চাকরির পিছনে দাঁড়ে দাঁড়ে ঘুরে জুতার তলা ক্ষয় না করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাকা পয়সা লেনদেন না করে, নিজের বাড়িতে কিংবা নিজের ছোট্ট একটি জায়গায় উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম কৃষি ফার্ম কিংবা এই হাতের কাজের তৈরি করে সেগুলো বাজারজাত করেন, দেখবেন বাজার বাংলাদেশে সমৃদ্ধি হবেন এবং নিজেরা উদ্যোক্তা নিয়ে বিভিন্ন রকম সমৃদ্ধি হতে পারবেন।